মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অর্জুন, আপনার মনে আছে আপনি একবার আমাকে বলেছিলেন যে আমি যেন রাহুলের কাছে গিয়ে জিজ্ঞেস করি যে চন্দ্রাকে? আমি জানতে চেয়েছিলাম, ওরা বলেও ছিল আমায়। কিন্তু দিদি ভাইয়ের সাথে ঠিক কি হয়েছিল বলুন তো? কেন এত কষ্ট দিদি ভাইয়ের? প্লিজ সবটা বলুন না আমায়। দিদি এরম ছিল না মিলি। হাসি খুশি উচ্ছল একটা মেয়ে ছিল, সবসময় হইচই করত। আমার সবকটা ভাই বোনের মধ্যে সবচেয়ে প্রিয় দিদি। যখন সুস্থ ছিল তখন ভাই ফোঁটা, রাখি সব ব্যবস্থা দিদি একাই করত। নে প্রণাম কর, প্রণাম কর। কি রে, প্রণাম করবি না? বলছি প্রণাম কর, কর। সোনা ভাই আমার। খুব মিশুকে ছিল দিদি। সবাইকে এক দেখাতে এত ভালোবাসতো, মনে হতো সে কত আপন দিদির। তারপর অনুজের সাথে ওর বিয়ে হয়ে গেল। শুরুতে এই দু পরিবারের মধ্যে সম্পর্ক খুব ভালোই ছিল, কিন্তু ভেতরে ভেতরে যে ঘুম ধরেছিল সেটা আমি বুঝতে পারিনি। দিদি যে অনুজকে কতটা ভালোবাসে আমি সেদিন বুঝেছিলাম, যেদিন অনুজকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর ওর মানসিক ভারসাম্য হারিয়ে গেল। অনুজদা দিদি ভাইকে তাড়িয়ে দিয়েছিল কেন? সবটা ষড়যন্ত্র ছিল মিলি, আর আমার দিদি তারই শিকার। আমাদের পরিবারকে পথে বসাবে বলে, অনুজের জীবন থেকে দিদিকে তাড়াবে বলে এই কমলেশ রায় বর্মন নিজেই দিদিকে কিডন্যাপ করালো। তুমি কোন সাহসে বাড়ির বাইরে রাত কাটিয়ে বাড়িতে ঢুকেছো? এটা রায় বর্মন পরিবার, সমাজে আমাদের একটা মান সম্মান রয়েছে। তোমার মতো একটা বেয়াদব মেয়েকে আমি আমাদের বাড়ির বউ বলে স্বীকার করি না। ও রাতে বাড়ির বাইরে ছিল বলে চরিত্রহীনের তকমা লাগিয়ে, মিথ্যে কলঙ্কের বোঝা চাপিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। বড়লোক বাড়ির ছেলে অনুজকে ফাঁসিয়ে বিয়ে করেছিল চন্দ্রা। কি? হ্যাঁ, আর এটা ছিল ওদের ফ্যামিলি বিজনেস। আমাকে মিথ্যে বলেছিলে তোমরা সবাই রাহুল? কেন? তার মানে অর্জুন ভুল না? তারপর থেকে দিদি বদলে গেল, বাস্তবের থেকে অনেক দূরে চলে গেল। এখন ও কি বিশ্বাস করে জানো যে অনুজ আছে, ও আসবে, সব ঠিক আছে? মাথাটা পুরো খারাপ হয়ে গেল মিলি। আর জোজো? দিদিকে যখন বের করে দিল ও অন্তঃসত্ত্বা ছিল। ওরা জানতো না, জোজোর কথা ওরা জানেও না। আর আমিও চাই না ওই নোংরা রায় বর্মনদের ছায়াও জোজোর ওপর পড়ুক। কিন্তু ওদের আমি ছাড়বো না। ওই রায় বর্মনদের নির্মূল না করা অবধি আমার শান্তি নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।